ধানের ছোট্ট একটু বীজ, যার খবর ছিল না, কিন্তু সেখান থেকে শুরু করে সেইটা গজায় গেল। গমের বীজ ফেললে গম গজায় গেল। এমনভাবে আল্লাহ বলছেন যে ফলে ফুলে সেইটা সুশোভিত হয়ে গেল। সবুজ থেকে সবুজ, মাঠের পরে মাঠ, আল্লাহ বলছেন সুশোভিত হয়ে গেল। নাবাতুল আরদ। এরপর আল্লাহ বলছেন ফাসবাহা হাসিমা, এমনভাবে সেইটা পরিপক্ক হয়ে উঠলো, এমনভাবে সেইটা তার আর কোনো পুষ্টির কোনো কিছু বাকি নাই। মরা জমিন থেকে ফসল উৎপন্ন হলো, ফসল পূর্ণ হয়ে গেল, এমন পূর্ণ হলো সেইগুলা সবগুলোর পরে পেকে ঝুনঝুনা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাজরুহুর রিয়াহ। এরপরে রব্বুল আমিন এমন একটা সেই জায়গাতে বাতাস প্রবাহিত করলেন যেইটা ছিল প্রাণ সঞ্চারওয়ালা, যেইটা ছিল সজীব। আল্লাহ বলছেন পেকে যাওয়ার পরে এমনভাবে সেটি আবার তার আগের রূপে ফেরত গেল যে একটা বাতাস এসে সেইগুলাকে উড়ায় নিয়ে চলে গেল। রব্বুল আলামিন বলছেন ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। একটু বান্দা বিবেক খাটায় দেখো, মাঠের জমিতে কিচ্ছু ছিল না, সেই মাঠের মধ্যে আল্লাহ ফসল দিলেন। ওই ফসল বড় হতে হতে এমনভাবে পরিপক্ক হয়ে গেল, সে আবার তার যৌবন হারায় ফেললো। সে আবার মাটির সাথে অথবা তার গাছের সাথে নিজেকে ধরে রাখবে এই শক্তি তার শেষ হয়ে গেল। এক বাতাসে তাকে এলোমেলো করে মাঠের পরে মাঠ শোয়ায় ফেলছে ধান, মাঠের পরে মাঠ শোয়ায় ফেলছে গমের খ্যাত। আল্লাহ বলতেছেন এমনভাবে একটা ঝড় আসলো, সেটা দুনিয়ার মতো আল্লাহ তুমি যদি দেখো তাহলে উড়ে চলে গেছে, তোমার ক্ষেতের আর ফসলের খবর নাই। আল্লাহ বলছেন বান্দা তোমার নিজের দিকে, দুনিয়ার দিকে তাকায় দেখো, তোমার জিন্দেগিটাও এরকম। কিছুই ছিলাম না, আল্লাহ রাব্বুল আমিন কিছু বানালেন আমাকে। এমন সময় ছিলাম অপরের নির্ভরতার মধ্যে ছিলাম, আস্তে আস্তে সজীব হলাম, কিশোর বয়স পার হয়ে যুবক হয়ে গেলাম, দাপট বেড়ে গেল, দাঁতের শক্তি বেড়ে গেল, হাতের শক্তি বেড়ে গেল, যৌবন শক্তি বেড়ে গেল। যেই না 40 বছর পার হলো, 50 বছর পার হলো, আল্লাহ বলতেছেন আস্তে আস্তে ওই কালো চুলগুলা সাদা হয়ে গেল, ওই মানুষের টাইট চামড়াটা ঢিল হয়ে গেল, কান দিয়ে যেটা শুনতো সেইটার শোনে না, চোখ দিয়ে যেটা দেখতো সেইটার দেখে না, মনের মধ্যে আগে যে স্পিড নিয়ে কাজ করতো ওইটা নাই, আস্তে আস্তে করে স্থিমিত হয়ে গেল। আল্লাহ বলছেন আবার একদিন ডাক আসলো, আল্লাহ রাব্বুল আমিন তোমারে উড়ায় নিয়ে চলে গেলেন। হয় তুমি ইল্লিনের যাত্রী, নয় তুমি সিজ্জিনের যাত্রী। ভালো করে খেয়াল করে দেখো, তোমার দুনিয়া তো এইটুকুই। এখন আল্লাহ উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন থাকবেটা কি তাহলে? ছিল না, আসলো, শেষ হয়ে গেল, থাকবে কি? রব্বুল আলামিন বলছেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। তোমার সম্পদ, তোমার পাওয়ার, তোমার সন্তান, এইগুলা দুনিয়ার শোভা, এইগুলা দুনিয়ায় তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। তবে জেনে রাখো একটাও এইগুলো তোমার সাথে থাকবে না, তোমার সাথে যাবে না। রব্বুল আলামিন বলছেন ওয়াল বাকিয়াতুস সালিহাত, একমাত্র টিকে থাকবে তোমার নেক কাজ, তুমি যেইগুলা নেক কর্ম করে গেছো সেইটুকু থাকবে। খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলছেন স্থায়িত্বের দিক থেকেও এটা থাকবে। আবার আল্লাহর কাছে যদি প্রত্যাশা করো যে রব আমাকে ভালো রিওয়ার্ড দেন, আল্লাহ বলছেন রিওয়ার্ডের দিক থেকেও এইটা থাকবে। আল্লাহ বলছেন বাকি কিচ্ছু থাকবে না, একমাত্র নেক কাজ, নেক আমল যেইটা আল্লাহর কাছে ওইটুকুই থেকে যাবে। প্রত্যাশা করলে এখান থেকেই প্রত্যাশা করতে পারো। আল্লাহ এই জন্য বুঝাতে চান দুনিয়ার সম্পদ লাগবে তোমার, দুনিয়ার পুত্র লাগবে, স্ত্রী লাগবে, দুনিয়ার তোমার সন্তান সন্ততি লাগবে, কিন্তু এইটার পিছে এমনভাবে মোহগ্রস্ত হয়েও না যে এইটা তোমার আখিরাতকে বরবাদ করে দিতে পারে। ভালো করে খেয়াল করেন, বাঙালি এই বিষয়ে খুব দার্শনিক। পানির অপর নাম জীবন, ঠিক না ভাই? কথা বলেন, পানির অপর নাম জীবন, তাই তো ভাই? কিন্তু আপনাদের কাছে জিজ্ঞাসা করে, আপনাদের যদি জানা থাকে তাহলে আওয়াজ দিয়েন,
পুকুরে ডুবে, নদীতে ডুবে, সমুদ্রে ডুবে মানুষ মারা গেছে। আপন আত্মীয় স্বজন পরিচিত জনের মধ্যে এরকম কোনো খবর কোনোদিন শুনছেন ভাই? শোনেন নাই না? পানির অপর নাম যদি জীবন হয়, তাহলে পুকুরে ডুবে কেমনে মরল? বোধের জায়গা জাগ্রত করেন। পানির অপর নাম জীবন নয়, পরিমিত পরিমাণের পানির নাম হচ্ছে জীবন। পরিমিত পরিমাণের পানির নাম জীবন, নচেত এইটাই আপনার জন্য মরণের কারণ হতে পারে। দুনিয়া লাগবে, দুনিয়ার সম্পদ লাগবে, দুনিয়ার সব লাগবে, কিন্তু পরিমিত পরিমাণ যদি না হয় তাহলে ওইটা হবে ইমানের মরণের কারণ। ওই সম্পদই আপনার ইমানের মরণের কারণ। যেরকম পুকুর ভর্তি পানি সকলের জন্য জীবন নয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জন্য, ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। প্রত্যাশা যদি করতে হয়, স্থায়ী কিছু দিয়ে যদি আল্লাহর কাছে চাইতে হয় যেটা থেকে যাবে, ওইটা তোমার সন্তান নয়, ওইটা তোমার সম্পদ নয়, তোমার নেক কাজ আল্লাহর কাছে তুমি রিওয়ার্ড হিসাবে পাবে। এখন এই যে নেক কাজ বাকিয়াতুস সালিহাত, এই বাকিয়াতুস সালিহাতের অন্যতম হচ্ছে ইলম। বান্দা যখন জ্ঞান অর্জন করে, এইটা হচ্ছে তার অন্যতম একটা আল্লাহর কাছে রিওয়ার্ড পাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মান পাওয়ার সঞ্চিত গচ্ছিত নিয়ামত হিসাবে কিয়ামতের দিনে কাজে লাগার এরকম একটা জিনিসের নাম হচ্ছে ইলম। প্রিয় ভাইয়েরা, সবাই সফল হতে চায়, সম্পদও অনেককে সফল করে, সৎকর্মও সফল করে, তবে হিসাব করলে দেখা যায় সৎকর্ম স্থায়ী হয়, সম্পদের সফলতা সবসময় স্থায়ী নয়। প্রিয় ভাইয়েরা, কতকগুলো যুক্তি যদি আমরা দেখি তাহলে দেখব নেক আমলের জন্য ইলম দরকার, ইজ্জতের জিন্দেগির জন্য ইলম লাগে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, সম্পদও লাগে ইলমও লাগে, কোনটা অর্জনের পিছনে আমি দৌড়াবো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, সম্পদ অপেক্ষা ইলম উত্তম। নিশ্চয় জেনে রাখো, সম্পদের জন্য পাহারাদার লাগে, আর ইলম সম্পদকে পাহারা দেয়। অতএব তোমরা ইলম অর্জনের পিছে দৌড়াও। ইলম কেন লাগবে? ইলম হচ্ছে নবী রাসূলদের উত্তরাধিকার। অতএব কেউ যদি এইটা অর্জন করার চেষ্টা করে, সে নবী রাসূলদের উত্তরাধিকার নেওয়ার জন্য চেষ্টা করে, এটা হচ্ছে তার জন্য একটা মর্যাদার কারণ। সম্পদের বৃদ্ধিতে শত্রু বৃদ্ধি পায়, আর ইলমের বৃদ্ধিতে ভালোবাসার মানুষ আর ভক্ত বৃদ্ধি পায়। সময় গড়ায় সম্পদের মূল্য অনেক সময় কমে যায়, অথবা সমান ডিমান্ড আর থাকে না, কিন্তু যত সময় গড়ায় ইলমের মূল্যায়ন ততই বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আলেমের মর্যাদা দিন দিন আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেন। প্রিয় ভাইরা, সম্পদ সংরক্ষণ করতে হয়, কিন্তু ইলম মানুষের ঈমানকে, মানুষের সম্পদকে সংরক্ষণের মতো আল্লাহর পক্ষ থেকে তার মধ্যে ধীশক্তি দান করে দেয়। প্রিয় ভাইয়েরা, সম্পদ চুরি হয়, কিন্তু ইলম কখনো ছিনতাই করা যায় না, চুরি করা যায় না। প্রিয় ভাইয়েরা, জ্ঞান দ্বারা সম্পদ পাওয়া যায়, কিন্তু ডাইরেক্ট সম্পদ দ্বারা কখনো জ্ঞান কেনা যায় না। বই কেনা যায়, কিন্তু জ্ঞান কেনা যায় না। জ্ঞান আর বই এক নয়। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ যে কথাটি বলবো এ প্রসঙ্গে, ইলম যখন মানুষ অর্জন করে তখন মানুষ বিনয়ী হয়, আর সম্পদ যদি নিরেট অর্জন করে ইলম ছাড়া, তাহলে তার গর্ব হয়। এমন গর্ব হয় যে এই সম্পদের কারণে, ক্ষমতার কারণে ইলম যদি না থাকে তাহলে সে বরবাদ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে উদাহরণ দিচ্ছেন, ফেরাউনের উদাহরণ। আল্লাহ রাব্বুল আমিন তাকে এমনি এমনি ধ্বংস করে দেন নাই। রব্বুল আলামিন বলছেন তার সামনে কতগুলা স্টেপ বাই স্টেপ তাকে আল্লাহর পক্ষ থেকে হেদায়েতে আসার জন্য রাস্তা উন্মুক্ত করে দেওয়া হলো।
আল্লাহ কোরআনে বলছেন ফাআরাহুল আয়াতাল কুবরা। এক নম্বর, আমি ফেরাউনকে এমন একটা আয়াত দেখালাম যে আয়াত সে কখনো দেখে নাই, নিদর্শন কখনো দেখে নাই। আল্লাহ বলছেন যে আয়াতটা তাকে দেখানো হলো, তার রাজ্যের সকল জাদুকররা যে সাপ ছেড়েছিল, মূসার ছোট্ট হাতের লাঠিটা এমন সাপ হলো সবগুলাকে খেয়ে ফেললো। সকল জাদুকর বুঝে ফেলেছিল এইটা জাদু হতে পারে না, এইটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। আল্লাহ বলছেন এটা হচ্ছে বড় আয়াত। আল্লাহ বলছেন যেই না সে আয়াত দেখলো, কি করলো? ফাকাযযাবা ওয়া আসা। তার গরম ছিল কিসের? এলেমের নয়, জ্ঞানের নয়, তার গরম ছিল ক্ষমতার, পাওয়ারের, সম্পদের। ফাকাযযাবা ওয়া আসা, প্রথমে বললো এটা মিথ্যা, এরপরে অস্বীকার করলো। এই দুইটা করে থেমে থাকে নাই। আল্লাহ বলছেন সুম্মা আদবারা ইয়াসআ। সে সাথে সাথে চিন্তা করলো কেমনে এটাকে ঠেকাতে চাওয়া যায়, কেমনে এটাকে প্রতিরোধ করা যায়, সে চেষ্টাটাও করে দেখি তো। আমার কি সম্পদের অভাব আছে নাকি? প্রভাব প্রতিপত্তির অভাব আছে নাকি? আল্লাহ বলছেন ফাহাশারা ফানাদা। সব মানুষকে ডাক দিল। ডাক দেওয়ার পরে একসাথে বলল, আমি তোমাদের কাছে আজকে আমার চূড়ান্ত কথাটা জানাই দিতে চাই। ফাকালা আনা রাব্বুকুমুল আলা। আমি হচ্ছে তোমাদের সবচেয়ে বড় রব, আজকে তোমাদেরকে জানাই দিলাম। নাউজুবিল্লাহ। আল্লাহ বুঝাতে চান তার প্রভাব প্রতিপত্তি কম ছিল না, তার এলাকার মধ্যে সম্পদের অভাব ছিল না, রাজত্বের কোনো অভাব ছিল না, কিন্তু ওই ব্যক্তির জন্য অভাব যেইটা ছিল সেইটা হচ্ছে হেদায়েত অর্জন করার মতো জ্ঞান। জ্ঞান কম থাকার কারণে গর্ব করলো, ধ্বংস হয়ে গেল। আল্লাহ উল্টাটা বলেছেন আবার, যখন মানুষেরকে আল্লাহ রাব্বুল আমিন জ্ঞান দিয়ে দেন, ওই মানুষ তখন বিনয়ী হয়ে যায়। কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, পৃথিবীর যত ফেরেশতা যারা রুকুর হালতে আছে, সিজদার হালতে আছে, রব্বুল আমিন কাউকে নামাজের হালতে, কাউকে তাওয়াফের হালতে রেখেছেন, সবগুলাকে যখন রব্বুল আমিনের সামনে হাজির করা হবে, সবগুলা তখন আল্লাহর এই নিদর্শন দেখার পরে তাদের অন্তরে যে জ্ঞান আল্লাহ দিয়েছেন ওইটার কারণে বিনয়ী হয়ে যাবে। তারা সবাই এতদিন ধরে লাখ লাখ বছর ধরে রুকু করেছে, সিজদা করেছে, কিন্তু সবাই আল্লাহর কাছে একটা কথা বলতে শুরু করবে, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক। ও আমাদের আল্লাহ, এত ইবাদত করছি কিন্তু প্রকৃত তোমার শান অনুযায়ী আমরা ইবাদতই করতে পারি নাই। আমি তোমাদের ইবাদত করতে পারি নাই। তবে আল্লাহ তোমার কাছে একটা সাক্ষ্য দেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর হাদিসের মধ্যে আসছে, তারা বলতে শুরু করবে, ইল্লা আন্না লাম নুশরিক বিকা শাইআ। কিচ্ছু করতে না পারি রব, কিন্তু একটা সাক্ষ্য দিচ্ছি আপনাকে, আপনি ছাড়া আর কারো ইবাদত করি নাই, আপনার সাথে কাউকে শরীক করি নাই। আল্লাহ বলছেন যার মধ্যে এই শরীক না করার জ্ঞানটা দিয়ে দেওয়া হবে, আর বান্দা একবার বলবে আল্লাহ আপনার ছাড়া আর কারো ইবাদত করি নাই, আপনার সাথে আর কাউকে শরীক করি নাই, আমার নবী বলছেন রব্বুল আলামিন সব বান্দাকে এই এক সাক্ষ্যের উপরে রব্বুল আলামিন মাফ করে দিবে। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। এটার সপক্ষে হাদিস আছে, দীর্ঘ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত সিজদায় ছিলেন। সকালে ওঠার পরে সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত এক আয়াত দিয়ে আপনি পুরা রাত পার করে দিলেন, সারাটি রাত একটা আয়াত পড়লেন। বলেন আল্লাহ আপনি যদি তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, যদি আপনি ক্ষমা করে দেন তাহলে, আযাব দেন তারাও আপনার বান্দা, আর মাফ করে দিলে আপনি মহান রব। আল্লাহ এর সাক্ষ্যে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের সবাইকে ক্ষমা করে দেওয়া হলো, কেবলমাত্র সে যদি মুশরিকের দপ্তর থেকে নিজের নাম কাটিয়ে নিতে পারে। সুবহানাল্লাহ। এখন ওই জ্ঞান, যেই জ্ঞান আল্লাহ ছাড়া আপনাকে আরেকজনকে ডাকায়, যেই জ্ঞান আল্লাহ ছাড়াও মাজারে আপনার সিজদা নিয়ে যায়, যেই জ্ঞান আল্লাহর সাথে আপনার পীর সাহেবকেও ক্ষমতাধর বানায়, ওইটাও জ্ঞান। আর শিরিক না করার জ্ঞান, দুই জ্ঞান কি এক জ্ঞান ভাই? হ্যাঁ, দুই জ্ঞান তো এক জ্ঞান নয়, যুক্তির জ্ঞান। যুক্তি সবসময় মুক্তি নিয়ে আসে না, ইতাআত মুক্তি নিয়ে আসে। সামিআনা ওয়া আতাআনার জাত হচ্ছে আমরা, আর বাকি সব হচ্ছে সামিআনা ওয়া আসাইনা। আমরা যুক্তি খুঁজতে যাই নাই,
যুক্তি আবু জাহেলের যেটা দিছিল এর চেয়ে বড় যুক্তিই হতে পারে না যে আমরা কি লাত উজ্জা মানাতের কাছে কি আমরা চাইতে যাই নাকি আন্দাজি। এদের কিচ্ছু করার ক্ষমতা নেই। তো তোমরা যে গেছিলা তার কাছে দেখলাম সন্তানের জন্য গেছে, বলছে মা নুকাররিবুহুম, আমাদেরকে তারা নিকটবর্তী করতে পারে না আল্লাহর কাছে, তো যাও কেন? বলে ইল্লা ইউকাররিবুনা, আমরা কেবল এই জন্য যাই যে এই লাত উজ্জা মানাত হবল এরা তো আল্লাহর প্রিয় পাত্র, এদের কাছে বললে এরা খুশি হয়, এরা খুশি হলে আল্লাহ খুশি হয়, আল্লাহ এর মাধ্যম দিয়ে দেয়, এই জন্য কেবল যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে কতবার জিজ্ঞাসা করা হয়েছে যে মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, সব সময় বলেছো সায়াকুলুন আল্লাহ, কিন্তু তোমাদের এগুলো একটা বলাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কেননা ইবাদতের মধ্যে আল্লাহ এবং বান্দার মধ্যে দ্বিতীয় কোনো ভায়া মাধ্যম, এটাও এলেম ওইটাও এলেম। তাহলে প্রকৃত এলেম কোনটা? প্রকৃত এলেম ওইটা যেইটা আপনাকে শিরিক মুক্ত ঈমান দান করে, ওইটা এলেম। প্রিয় ভাইয়েরা, মনে রাখতে হবে দুনিয়া হচ্ছে দারুল আসবাব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন, সবব খুঁজবেন, আল্লাহ আপনাকে দিবেন, তবে সম্মানের পেছনে কোনো না কোনো কারণ দুনিয়াতে থাকে। কিন্তু পৃথিবীর ইতিহাস প্রমাণ করেছে মানুষ যদি প্রকৃত সম্মানিত হতে চায় তাহলে এলেমের থেকে বড় সম্মান তাকে আর কোনো কিছু দিতে পারে না। কত রাজা মহারাজা, আমি অনেক সময় আপনাদের কাছে বলি, আপনারা কখনো এইভাবে খেয়াল করেন না, অমুক রাজবাড়ি তমুক রাজবাড়ি, দেখছেন না ভাই, এগুলা বাড়ি বিল্ডিং যে অবস্থায় আছে তাতে খুব বেশি হলে 100-150 বছর 200 বছর মনে হয় এরকম। কিন্তু জিজ্ঞাসা করি ভাই, আমারও তো 7 পুরুষ, আমাদের নাম যতটুকু আমরা বের করতে পেরেছি 7 পুরুষ পর্যন্ত আমার বাপ দাদার সবগুলি, আমার বাপের নাম আকরাম হুসাইন, তার বাপের নাম পিয়ারউদ্দিন প্রামাণিক, তার বাপের নাম রমজান প্রামাণিক, তার বাপের নাম দবিরউদ্দিন প্রামাণিক, এরকম করে আমাদের এই বংশ নসব আমাদের 7 পুরুষ আছে। 7 পুরুষে প্রায় 150 বছর প্লাস, আরো বেশি। কিন্তু এই যে রাজা বাচ্চার বাড়িঘর পড়ে আছে, ভাই এদের বংশ গেল কই? কখনো ভাবেন না কই এদের বংশ গেল কই, এদের সম্পদের উত্তরাধিকার গেল কই? আমার বাপ আধা বিঘা পাক, কিন্তু আমার বাপ জমি পাইছে, দাদা তারটা পাইছে, তারটা পাইছে, এরকম করে আমাদের আসছে। এরা গেল কই? হারাই গেল কেন? খেয়াল করলে দেখবেন 2টা জিনিস এদের মধ্যে ছিল না, আর 2টা জিনিস বেশি ছিল। 1 নম্বর সম্পদের বড়াই ছিল এদের মধ্যে, আর 2 নম্বর মানুষের প্রতি জুলুম করছে, কোনো না কোনোভাবে জুলুমের সাথে জড়িত ছিল। আর 2টা জিনিস এদের মধ্যে ছিল না, এরা জ্ঞান অর্জন করাকে তেমন কোনো বেশি দায়িত্বের মধ্যে মনে করে নাই, সম্পদ আছে ওইটা দিয়ে হয়ে যাবে। আর একটা জিনিস তাদের মধ্যে অভাব ছিল, সেটা হচ্ছে এই মানুষগুলার অধিকাংশ আল্লাহ রসুলকে চিনতে পারে নাই। এই জন্য আল্লাহ দুনিয়াতে তাদের বিল্ডিং রাখছে, পরিচয় নাই, যশ খ্যাতি নাই, তাদের কোনো কিচ্ছু নাই, শুধু ওইটুকুই আছে সিম্বলিক হিসাবে। কিন্তু পৃথিবীতে এমন এমন ওলামায়ে কেরামের নাম আছে যাদের বাড়ি ঘর কোথায় আপনারা জানেনও না, তাদের বাড়ি ছিল, কয় কাঠা জমি ছিল তাও জানেন না, কিন্তু ওই মানুষগুলার ওই জ্ঞানের চর্চা, ইভেন তো অমুসলিম হলেও তাদের ওই জ্ঞানের চর্চাটা তাদেরকে এমন মর্যাদা দিছে, কিয়ামত পর্যন্ত তাদের নামগুলো রয়ে যাবে, ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন দুনিয়া দারুল আসবাব। সম্মান আল্লাহ মানুষকে দিবেনই যদি সে অর্জনের চেষ্টা করে, কিন্তু যেই সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দিবেন ইলম দ্বারা, ওইটার মতো মর্যাদা আর কোনো কিছু হতে পারে না। আমি 5টা পয়গম্বরের জীবন থেকে 5টা উদাহরণ দিয়ে আমাদের আলোচনা শেষ করব, যাতে করে আমাদের হৃদয়ের মধ্যে অনুপ্রেরণা হয় যে আল্লাহ ইলম দ্বারা এই জগতেরই মানুষদেরকে, পয়গম্বরদেরকে কিরকম মর্যাদা দান করেছেন। 1 নম্বরে দেখেন হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের মর্যাদার কারণ কি? আল্লাহ তাকে তৈরি করলেন, আল্লাহ রাব্বুল আমিন নিজ হাতে তাকে তৈরি করলেন, এরপর আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নাতের ভিতরে রাখলেন, এরপর আদম আলাইহিস সালামের মধ্যে রূহ দিলেন। এগুলো আল্লাহ রাব্বুল আমিন সবই করেছেন, কিন্তু আল্লাহ বলছেন আমি আদমকে মর্যাদা দিয়েছি মূলত জ্ঞান দিয়া, তার মর্যাদা এমন আকৃতি বানাইছি
দুনিয়ায় এরকম আকৃতি আর একটাও নাই, এমন শক্তি দিছি তার থেকে বড় শক্তিশালী কেউ নাই। চাইলে রব্বুল আলামিন এইগুলো দিতে পারতেন, আল্লাহর কাছে তো কোনো ব্যাপারই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আদমকে মর্যাদা দিছি কি দিয়া? সন্তান হিসাবে ওইটার পেছনে ছোট। আল্লাহ উদ্বুদ্ধ করতে চান। আল্লাহ বলছেন وعلم آدم الأسماء كلها। আল্লাহ রাব্বুল আলামিন সকল নাম সকল বিষয়ের জ্ঞান আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। ফেরেশতাদেরকে এরপরে বললেন সিজদা করো। ফেরেশতারা সিজদা করেছে। এর আগে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন তোমরা কি জানো নাকি এইটার নাম? তারা বলছেন না রব্বুল আমিন আমাদের জানা নাই, আমাদের কাছে এই বিষয়ে জ্ঞান নাই। আল্লাহ বলছেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। রব্বুল আমিন তুমি না জানালে আমাদের জানার মতো কিছুই নাই। আল্লাহ বলছেন আদমকে অন্য কোনো বিষয়ে মর্যাদা দেওয়া হয় নাই, আদমকে সকলের উপরে মর্যাদা দেওয়া হয়েছে জ্ঞান দ্বারা। এই জন্য আদমের সন্তান যদি মর্যাদা খুঁজতে চায় তাহলে জ্ঞান দিয়ে যেন সে মর্যাদা খোঁজে, এইটা তাকে ফেরেশতাদের উপরে উঠায় দিবে, ফেরেশতাদের উপরে উঠায় দিবে। কি মিরাকলিক ঘটনা! আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম ছাড়া ফেরেশতাদের দ্বারা সিজদা দেওয়ার এই ঘটনার কারোর সাথে ঘটান নাই। পৃথিবীর ইতিহাস এবং আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি বৈচিত্র্যের এক ব্যতিক্রম ইতিহাস, তুলনাহীন এক ইতিহাস। সকল ফেরেশতা, ফেরেশতার পরিমাণ কত ভাই জানেন তো না ভাই? অগণিত। এই অগণিত ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন ফাসাজাদাল মালাইকা, আল্লাহ বলছেন কুল্লুহুম আজমাইন, সকলকে আল্লাহ তার সামনে অবনত করে দিয়েছেন। তার মানে কিয়ামত পর্যন্ত আল্লাহ আদম আলাইহিস সালাম এবং তার নসলে যত মানুষ, এই মানুষের মর্যাদা সকলের উপরে উঠাইছেন ইলম দ্বারা, জ্ঞান দ্বারা। এইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা দেওয়ার। এখানে মুফাসসির একটা ব্যাখ্যা করেন, ছোট্ট কথা। আল্লাহ বলছেন ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ দুনিয়ার সকল কিছুর নাম শিখিয়েছিলেন আদম আলাইহিস সালামকে, জ্ঞান দিয়েছিলেন। এখন ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহরও সুন্দর সুন্দর নাম আছে। মুফাসসিররা বলছেন দুনিয়ায় আল্লাহ শিখায় যদি তাবৎ সৃষ্টির সামনে আদমের এই মর্যাদা দেন, আদমের সন্তান যদি আল্লাহর নামগুলা আল্লাহর এই মর্যাদাগুলার জ্ঞান অর্জন করে তাহলে তার মর্যাদা কোথায় পৌঁছাতে পারে? সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য হাদিসের মধ্যে আসছে কেউ যদি আল্লাহর ৯৯টি নাম সংরক্ষণ করে, মুখস্থ করে, এইটা বোঝে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর সংরক্ষণ করবেন। বাচ্চা কাচ্চাদেরকে আল্লাহ ৯৯টা নাম একটু শেখানোর জন্য চেষ্টা করবেন। ১ থেকে ২০ পর্যন্ত নামতা পারেন কারা কারা ভাই? হাত তোলেন তো ভাই। পারেন না ভাই? ১ থেকে, এই যে ভাইরা কত কে হাত, অনেকে লজ্জা পাচ্ছে, ভাই দরকার নাই থাক। আমরা সকলেই মোটামুটি কম বেশি পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ২০টা নাম পারেন কারা? এটা বললে আমাদের অনেকের হালুয়া টাইট, তাই না ভাই? এই জন্য আমাদের বাচ্চা কাচ্চাকে আল্লাহর নাম এটা শেখানোর জন্য চেষ্টা করতে হবে। এটাও একটা ইলম, এটা একটা মর্যাদা, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য একটা সম্মানের কারণ দিয়েছেন। তাহলে ১ নম্বর বললাম হযরতে আদম আলাইহিস সালামের কথা। ২ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামের কথা বলেছেন। সূরা আম্বিয়া ৮০ নম্বর আয়াত। দাউদ আলাইহিস সালাম এমন পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যেই পয়গম্বরের ব্যাপারে বলেছেন আমার এই বান্দা আমার ইবাদতের জন্য পাগল প্রায়, আমার ইবাদতটা যে বিনয় অবনত ভাবে করে দুনিয়ার কোনো বান্দা ইবাদত করতে পারে না। সুবহানাল্লাহ। সাক্ষ্য দিছেন কে? আপনি কল্পনা করেন একবার, আল্লাহ বলছেন আমার বান্দা এত বিনয় অবনত, এত আল্লাহ রাব্বুল আলামিন তাকে মর্যাদা দিয়েছেন। এরকম কথা বর্ণিত আছে যে হযরত দাউদ আলাইহিস সালাম তার প্রজাদের কাছে ঘুরে বেড়াতেন যে কার কি অবস্থা। এক রাত্রে ফেরেশতারূপী একজন তার কাছে আসছে, আল্লাহ তাকে কিভাবে মর্যাদা দিবেন। এসে বলছে কি অবস্থা রাজ্যের? বলে খুবই ভালো অবস্থা, সব ঠিকঠাক আছে, তবে আমাদের বাদশার ব্যাপারে আমাদের একটা মন্তব্য আছে। বলছে কি মন্তব্য তুমি বলো? বলছে বাদশার সব ভালো, বাদশাকেই বলতেছে সে, বাদশার সব ভালো, কিন্তু উনি রাষ্ট্র পরিচালনার যে সময় ব্যয় করেন এই সময় নির্বাহের
যে খরচ, এটা তিনি রাষ্ট্র থেকে নেন, এটা না নিলে তার জন্য কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন কৌশলে তার কাছে এটা বলাইছেন ফেরেশতাকে দিয়া। ফেরেশতা চলে গেছে। এরপরে ফেরেশতা তো সাধারণ জনগণ, এই মুডে আসছে। দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে এমন কিছু শিখিয়ে দেন যেটার দ্বারা আমি উপার্জন করে চলতে পারি, আমার যেন উপার্জন হাতের কামাই হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়াইন্না দাউদ, নিশ্চয়ই দাউদ আলাইহিস সালাম নিজে হাতে উপার্জন করতেন। আল্লাহ নবী বলছেন সর্বোত্তম উপার্জন নিজের হাতে উপার্জন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন দাউদকে তো আমি উপার্জন শিখালাম, কিন্তু কিসে দিয়ে শিখালাম? আল্লাহ বলছেন তাকে এমন একটা জ্ঞান দান করলাম, ওই উপার্জনের বিদ্যার সাথে জ্ঞানটাকে আল্লাহ জড়িত করে দিলেন। আল্লাহ বলছেন ওয়া আল্লামনাহু সানআতা লাবুসিল লাকুম, আল্লাহ বলছেন আমি তাকে লোহার বর্ম বানানোর বিদ্যা শিখাই দিলাম। আমার দাউদ যেই না কোনো লোহার গায়ে হাত দিত, তার ইচ্ছা মতো সে আকৃতি দিতে পারত, যেরকম সে মন চায় সেরকম বানাতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিতুহসিনাকুম মিন বাসিকুম ফাহাল আনতুম শাকিরুন। আধুনিক জ্ঞানে যত ধরনের বিদ্যা, যত ধরনের কৃষি কাজের জন্য যত ধরনের মডেল আছে, এই আয়াতের আলোকে মুফাসসিররা ব্যাখ্যা করছেন দাউদ আলাইহিস সালামের পরে অনেক কিছু বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু দুনিয়াতে যত ধরনের মেশিন পত্রের মডেল সবগুলো আল্লাহ দাউদ আলাইহিস সালামের হাত দিয়ে একটা নমুনা বানায় নিছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দাউদ আলাইহিস সালামকে কিসের জ্ঞান দিলেন? আল্লাহ বলছেন বানাতে পারে সে বর্ম, কিন্তু জ্ঞান দিলাম আমি আল্লাহ, এইটাকে এই শেপে দিলে কোদাল হবে, এইটাকে এই শেপে দিলে দাউল হবে, এইটাকে এই শেপে দিলে সুই হবে, আবার এইটাকে এই শেপে দিলে ফলা হবে, এইটাকে এই শেপে দিলে সেনি হবে। এইটার মডেল আল্লাহ তার মাথার মধ্যে দান করে দিয়েছিলেন। আল্লাহ বলছেন আমার দাউদকে নিজের হাতে কামাইয়ের ব্যবস্থা করলাম, তবে তার সাথে ইলমকে সম্পৃক্ত করে দিলাম। আল্লাহ বলছেন ও আল্লামনাহু সানআতা লাবুস, আমি তাকে জ্ঞান দিয়েছিলাম। আল্লাহ বলছেন দাউদের যে রাজত্ব, দাউদের যে মর্যাদা, এই একটা কারণে আল্লাহ পুরা পৃথিবীর রাজত্ব তার হাতে এনে দিয়েছে, জ্ঞান। আল্লাহ বলছেন আমি জ্ঞান দিয়েছিলাম তাকে, দাউদ আলাইহিস সালামকে। আল্লাহ রাব্বুল আমিন এই জ্ঞানবান করে রাব্বুল আমিন তার মর্যাদাকে আসমানে উঠালেন। আল্লাহ বলছেন অতএব এই প্রজন্মে যদি কেউ মর্যাদাশীল হতে চায়, এটার আধুনিক তাফসীর করেছেন অনেকে, বান্দা যেন কারিগরি বিদ্যায় পারদর্শী হয়, কেবলমাত্র কিতাবের ইলম না, তার মধ্যে আরো অনেক ধরনের জ্ঞান আছে, ওই জ্ঞানগুলোও যেন সে অর্জন করে। কারিগরি মানে কি? যা সমাজ চালানোর জন্য লাগে, এই জ্ঞানের একটা অংশ আপনার কাছে লাগবে। ভাই আমি প্রপারলি জামা কাপড় সেলাই করতে পারি না, কিন্তু কোথাও ছিঁড়ে গেলে সুঁয়ে সুতা লাগায়া সেলাই করার যোগ্যতাটুকু আমার আছে। ভাই আমি জুতা পুরাপুরি পালিশ করতে পারি না, কিন্তু আমার জুতাটা আমি নিজে হাতে চাইলে পরিষ্কার করে পালিশ করে নিতে পারি। একটা স্ক্রু খুলে গেলে মিস্ত্রি টাকা লাগে না। প্রপারলি আমি ইলেকট্রিক কাজ জানি না, কিন্তু আমি একটু হলেও প্রাইমারি জ্ঞানটা জানি। এটা প্রত্যেক ইমানদারের মর্যাদা বৃদ্ধির কারণ। এই আয়াতের আলোকে মুফাসসিররা ব্যাখ্যা করেছেন প্রিয় ভাইরা। কিন্তু আমরা দেখি কি, আমরা হচ্ছে এখন বেকারের স্বর্গে বসবাস করছি। জ্ঞান আমাদের প্রচুর, এলেমের কোনো অভাব নাই, কিন্তু এত এলেম নিয়ে সে হতে চায় চাকর। আই এম হান্টিং এ চাকরি, তাই না ভাই? চাকরি একটু সুন্দর করে বললে ভালো লাগে। এই কথাটা আমরা উল্টায় ফেলছি বাংলায়, এমন সুন্দর করে চাকরি বানাইছি, এটাকে চাকরি বললে তারপরেও যদি একটু মাথার মধ্যে ঢোকে, আমি উদ্যোক্তা হব না, আমি বাপের ঘরে বসে থেকে খাবো, আমি বাপ বিয়ে দিচ্ছে না জন্য বহু বকাবকি করব, কিন্তু আমি যে নিজে কিছু করব না, না। আমি মাস্টার্স পাস করেছি, আমি দাওরাতুল হাদিস ফারেক, আমি এই সরেজামি পর্যন্ত পড়ছি, আমি কামেল পাস, আমি এসএসসি পাস করেছি, অতএব সব কাজ আমার সাথে যায় না। এরকম এক শ্রেণী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের মধ্যে থেকে বরকত উঠায় নিছেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের পাওয়ারফুল বাদশাদের একজন দাউদ আলাইহিস সালাম যদি কর্মকারের কাজ করতে পারে, আপনি আমি কে ভাই? কে?
হু আর ইউ, হু আর উই, আমরা কে? এই ফুটানির কারণ কে? ফুটানির কারণে আজকে আমরা পিছিয়ে আছি। আমাদের কোনো কারিগরি বিদ্যা নাই, আমাদের কোনো জ্ঞান নাই, আমরা সকল কাজের সাথে জড়িত হতে পারি না। আবার সমাজ এমনভাবে গড়ে উঠছে, আমি নিজে এরকম সাক্ষী আছি। এক চৌধুরী ফ্যামিলির ছেলে, তাদের অবস্থা অনেক ভালো ছিল, এখন তাদের অবস্থা খারাপ একটু। সে সুন্দর করে একটা ইজি বাইক কিনছে, ইজি বাইক কিনে সে চালায়। এলাকার লোকজন ছি ছি পড়ে গেছে রব, হায় 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 কি পরিবার ছিল, কি হয়ে গেল, ইজি বাইক চালাচ্ছে, নাউজুবিল্লাহ। সমাজ শেষ হয়ে গেল, আহা অধপতন, দেখো দেখো প্রমাণ সামনে, দেখো অধপতন। অথচ এর অভাবের দিন কোনোদিন 1 কেজি চাল কেউ কিনে দিতে যায় নাই, তার বাড়িতে কি অবস্থা চলতেছে কেউ খবর নিতে যায় নাই। ও যদি গাঁজা খাইতো, মদ খাতো, অন্যায় করতো, তাহলে সমাজের মধ্যে একটা বিরাট বড় কালপিট বোঝা হতো, কেউ অ্যাপ্রিসিয়েট করলো না। সবাই বলতেছে যাহা অধপতন, দেখো চোখের সামনে কি হয়ে গেল। এই হচ্ছে আমার সমাজ। কেন এটা হয়েছে? কারণ আমরা শ্রমিকের মর্যাদা নয়, আমরা শ্রমের দাম দিতে শিখি নাই। শ্রম, প্রত্যেকটা বৈধ শ্রমকে আপনার মর্যাদা দিতে হবে, ইসলাম এটা শিখিয়েছে। সাহাবায়ে কেরাম নিজেরা সকলে বাজারের মধ্যে হাট বাজার সব ব্যবসাপাতি করতেন। সাহাবায়ে কেরাম ছোট থেকে বড় কাজকে কখনো ঘৃণা করেন না। কায়িক শ্রমিক দিয়েছেন যুদ্ধের ময়দানের জন্য, খেজুর নিয়ে আসছেন 4টা, বলি ইয়া রাসূলুল্লাহ গত সারা রাত পরিশ্রম করেছি। কি? এক ইহুদির কূপের থেকে পানি তুলে তুলে খেজুর গাছে পানি দিছি, দিয়ে আমারে মাত্র 4টা খেজুর দিছে। এই 4টা খেজুর অসিজনের খেজুর, 2টা দিলাম যুদ্ধের জন্য দান করলাম, আর 2টা পরিবারের স্বামী স্ত্রী খাইলাম। সাহাবী তারা এরকম পরিশ্রমী ছিলেন, আর আমরা কোনো পরিশ্রম নাই। অনেক ছাত্র আছে, ছাত্র বয়সে 2-1টা প্রাইভেট চাইলে পড়াতে পারে, এলেমের চর্চা হয়, কিন্তু চিন্তা করছে আমার বাপ বলে দিছে তো টাকার অভাব নাই, কোনো চিন্তা করিস না বেটা, উদামিসা তুই প্রাইভেট পড়াবি কেন? প্রাইভেট পড়ায় কারা? যাদের বাপ মা দিতে পারে না। আমি কি দিতে পারি না নাকি? বেটারে পিকআপে তুলে দিছে, ওইটু কর্মক্ষম হতো, এলেমের চর্চা করতো, এইটা তার সাথে নাই। 2-3 দিন আগে এক লোকের সাথে আমার দেখা হয়েছে, তা আমারে 2 কাপ চা খাওয়াইছে সে। চা খাওয়ানোর পরে সন্ধ্যার পরে আমি একটা বেডিংয়ের দোকানে বসে আছি চাদর কেনার জন্য, 2 কাপ চা খাওয়ায়, আর টাকা নেবে না। আমি বললাম কেন রে ভাই, টাকা নেবেন না কেন? বলে হুজুর এইটা আমার সংসারে একটু সচ্ছলতা বাড়ানোর জন্য সন্ধ্যার পরে এমনি একটু করি, আমি ব্যাংকে চাকরি করি। ব্যাংকে কিসে চাকরি করেন? ব্যাংকে আমি হচ্ছে 4র্থ শ্রেণীর, মানে LMSS, মানে চা বিতরণ করাই দায়িত্ব। আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট ওখান থেকে স্যালারি আছে হুজুর, প্রায় 19,000 টাকা প্লাস আমি মাসে পাই। কিন্তু চিন্তা করছি ব্যাংকের ভিতরে চা দিতে পারলে আমি সন্ধ্যার পরে 2 ফ্লাক্স চা নিয়ে একটু যদি বেচতে পারি, কই হুজুর আল্লাহর দয়ায় ব্যাংক থেকে 19,000 আর বাইর থেকে 30,000। কোনো কাজকে আমি বলতেছি না যে আপনি চায়ের কাপ নিয়ে বেরিয়ে পড়েন, কিন্তু আপনার কোনো না কোনো মর্যাদা বৃদ্ধির জন্য আপনাকে কোনো জ্ঞান অর্জন করতে হবে, কোনো না কোনো বিষয়ে আপনাকে পারদর্শী হয়ে উঠতে হবে, আপনাকে এই জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করতে হবে। আমার বাড়িতে এক টিন মিস্ত্রি টিনের ঘর বানাইছে, কাজ করে দিয়ে গেছে। সে বলতেছে হুজুর আমার 3 ছেলে হাফেজ, দেখেন তো হুজুর জামাগুলো কেমন লাগতেছে। বলে দারুণ তো ভাই, আপনারা 4 বাপ বেটা একই রকম জুব্বা লাগাইছেন, দারুণ ব্যাপার। বলে হুজুর এই জুব্বাগুলো কিন্তু আমার সেলাই করা, আমি একটা সেলাই মেশিন আমার বইয়ের ছিল, এই কাজের ঠেলায় কোনো কাজই করতে পারে না, আমি দেখতে দেখতে সেলাই করতে করতে এখন আমি দারুণ জামা কাপড় সেলাই করতে পারি। আল্লাহ চাই তো আগামীতে আপনাকে একটা জুব্বা বানায় দিব। টিন মিস্ত্রি বাড়ির সেলাই মেশিন পরে থাকতে থাকতে সেলাই করে তার ফ্যামিলির কাপড় সেলাই করতে পারে। আমি আপনাকে সেলাই মিস্ত্রি হতে বলি নাই, আমি আপনাকে টিন মিস্ত্রি, আপনাকে চাওয়ালা হতে বলি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছে ওয়াল্লামনাহু সানআতা লাবুসিল লাকুম, আপনি কি উদ্যোক্তা হন, কিছু করার মতো মেন্টালিটি নেন, যে আমি বেকার বসে থাকতে পারি না, আমি কোনো একটা জায়গায় কোনো একটা কাজের মধ্যে লেগে যাই। আমরা অবাক হই, এই যে বই মেলা, এই বাণিজ্য মেলা, নানান ধরনের ঢাকায় ট্রেড ফেয়ার অমুক তমুক হয়, এখানে কত যেইগুলা ছেলে ইসলাম পছন্দ করে না, লেবাস পোশাকে বোঝা যায় যে ইসলামের সাথে এদের সম্পর্ক নাই, এরা দোকানে কাজ করে, পার্ট টাইম কাজ করে, নানান জব করে। কিন্তু আমরা যারা দিন ইসলাম পছন্দ করি আমরা এগুলার সাথে নাই, আমরা এগুলাতে যোগাযোগও রাখি না, আমরা খালি আসি
যে কেমনে একটা চাকরি পাবো আর চাকরি পাওয়ার পরে গোলাম হয়ে যাব। প্রিয় ভাইয়েরা, এই মেন্টালিটিটা মর্যাদাবানের মেন্টালিটি নয়। মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি কারিগরি বিদ্যা এটা শিখবা, এটা নবী রাসূলদের ফিতরাত ছিল। এক এক নবী এক এক বিষয়ে পারদর্শী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দ্বারা একদম ছোটবেলা থেকে এমন কাজ করায় নিছেন যাতে করে উম্মতকে তারা চড়াতে পারেন। পৃথিবীর কোনো পয়গম্বর নাই যে এই পয়গম্বর ছাগল চড়ায় নাই, একজন পয়গম্বর নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ট্রেনিং দিয়েছেন। এটা এরকম না যে ছোট কাজ হিসেবে আল্লাহ তাদেরকে করাইছেন, না, এটা ভুল ব্যাখ্যা। আল্লাহ তাদেরকে ট্রেনিং দেওয়াইছেন যে উম্মতকে কিভাবে আপনি গাইড করবেন, এটার মেন্টালিটি যেন আপনার গড়ে ওঠে। অতএব আপনার আমার ছোট বড় এই কাজ নিজেদেরকে করার জন্য চেষ্টা করতে হবে। আব্বার ঘরে কাঁধের মধ্যে চাপে বসলাম আর এসে বললাম হুজুর আব্বা বিয়ে দিচ্ছে না। আপনি নিজে উপার্জন করেন না, আপনার বাপ আপনাকে বিয়ে দিতে যাবে কেন? আপনি আপনার উপার্জন করে তারপরে আপনি কাজে নামবেন। শরীয়ত যে কথা বলছে এটা বললে ঝামেলায় পড়বেন। বলবো সন্তান যদি বালেগ হয়ে যায় বাপের কোনো দায়িত্বই নাই। মেয়ের জন্য দায়িত্ব আছে বিয়ে দেওয়ার পর্যন্ত, ছেলের কোনো দায়িত্বই নাই। ও বালেগ হয়েছে জানার পর বাড়িতে বাড়ি করে দিবে, তুই যা, তোর কামাই তুই করে খা, কিচ্ছু বলার নাই। এটা শরীয়ত। বাপ যে এখন পর্যন্ত পুষতেছেই তো বেশি, খাওয়াচ্ছেই তো বেশি, মাস্টার্স পর্যন্ত পড়াচ্ছে। কি ঠেলা বাপের, বাপরে বাপ। আমাদের দেশের বাপেরাও ভালো, পরিবারও ভালো, সন্তানরাও ভালো, আলহামদুলিল্লাহ। এই জন্যই তো আমাদের নারীবাদীরা লাগছে আমাদের যে পরিবারটা কেমনে শেষ করা যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। 3 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাম, জ্ঞানদার আল্লাহ তাকে কি মর্যাদা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নমল এর মধ্যে আল্লাহ বর্ণনা করছেন 16 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়ারিসা সুলাইমানু দাউদ, দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম যেইসা বাপ ওইসা বেটা। আল্লাহ বলছেন আমি দাউদের উত্তরাধিকার বানালাম সুলাইমান আলাইহিস সালামকে। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ রাজত্ব এবং নবুয়ত দুইটার উত্তরাধিকার বানালেন সুলাইমান আলাইহিস সালামকে। যেই না তাকে বানানো হলো, সুলাইমান আলাইহিস সালাম ঘোষণা দিলেন ওয়াকালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়র ওয়া উতিনা মিন কুল্লি শাই ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকে যে মর্যাদা দেওয়া হলো, তাকে যে রাজত্ব দেওয়া হলো, দুনিয়ায় তাকে এমন একটা রাজত্ব দেওয়া হয়েছে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত আর কেউ এই রাজত্ব পাবে না। মানুষের রাজা, জিনের রাজা, সকল পশু পাখির রাজা, কেবল দুনিয়া জোড়া রাজ্য নয়, সব ফনের উপরে রাজত্ব করার যোগ্যতা আল্লাহ দিলেন। আল্লাহ বললেন এই যে মর্যাদা আমি সুলাইমানকে দিলাম কি দিয়া? আল্লাহ বলছেন উল্লিমনা মানতিকাত তায়র ওয়া উতিনা মিন কুল্লি শাই। আল্লাহ বলছেন মানুষ, জিন, পাখি সবগুলোর জ্ঞান এবং কন্ট্রোল এটা কেমনে অর্জন করতে হবে, কেমনে চালাতে হবে, এই জ্ঞান তার মধ্যে ছিল। পাখির ভাষা বুঝতেন, এই জ্ঞান আল্লাহ তাকে দিয়েছেন। আল্লাহ বলছেন ক্ষমতা দিয়া, পাওয়ার দিয়া, দাপট দিয়ে নয়, আল্লাহ মর্যাদা দিয়েছেন তাকে জ্ঞান দিয়া। অতএব দুনিয়াতে যদি কেউ মর্যাদা পেতে চায় তাহলে ইলম অর্জনের কোনো বিকল্প নাই। আপনি যত ফোনে জ্ঞান অর্জন করবেন আল্লাহ আপনাকে তত মর্যাদা আপনার বৃদ্ধি করবেন। প্রিয় ভাইরা, এটাই হচ্ছে রব্বুল আলামিন দুনিয়াবাসীর জন্য নজির হিসাবে দিয়েছেন। এগুলো ডিটেলস করার সুযোগ আছে, প্রত্যেকটা টপিকসে আলাদা করে একদিন করে বলা যায়। আপনাদের জন্য হিংস দিয়ে দিলাম, এগুলো একটু একটু করে যাতে মাথার মধ্যে থাকে যে রব্বুল আলামিন আপনাকে আমি মর্যাদা দিবেন ইলম দ্বারা, জ্ঞান দ্বারা, অন্য কিছু দ্বারা নয়। 4 নম্বরে হযরত ইউসুফ আলাইহিস সালাম কারাবন্দি থেকে মসনদ, কে জানে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতেও জ্ঞানকে সম্পৃক্ত করেছেন। সূরা ইউসুফের 101 নম্বর আয়াত থেকে পড়তে শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রব্বি কদ আতাইতানি মিনাল মুলক ওয়া আল্লামতানি মিন তাউইলিল হাদিস। আমার রব আমাকে রাজত্ব দিয়েছেন, কিন্তু এই রাজত্বটা কি দিয়ে দিয়েছেন? রব্বুল আলামিন আমাকে স্বপ্নের ব্যাখ্যা করার মতো জ্ঞান দান করেছিলেন। সুবহানাল্লাহ,
সবাই স্বপ্ন দেখেছে, সবার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে, এক একজনের ব্যাখ্যা এক এক রকম গেছে, কিন্তু আল্লাহ তাকে এমন একটা ব্যাখ্যা দিয়েছিলেন যেই ব্যাখ্যাটা যে সত্য ব্যাখ্যা, এইটা মানুষের দিলের মধ্যে প্রভাব পড়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ রাব্বুল আমিন আসমান জমিনের স্রষ্টা, আল্লাহর কাছে বলতেছেন তিনি আল্লাহ, এই জ্ঞান পাওয়ার কারণে আমি নিজে বড়াই করতেছি না, আমি বিনয়ী হয়ে গেলাম। আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানি মুসলিমা ওয়ালহিকনি বিস সালিহিন। আমার তো কোনো যোগ্যতা ছিল না আল্লাহ, তুমি আমাকে এই যোগ্যতা দিয়েছ, আমার এই জ্ঞান তুমি বৃদ্ধি করে দিয়েছ আল্লাহ, আমি এর দ্বারা উদ্যত হতে চাই না, আমি তোমার কাছে মুসলমান হতে চাই, আর নেককারদের ভিতরে আমাকে অন্তর্ভুক্ত করে দাও। ওই জ্ঞান আপনার জন্য আল্লাহর কাছে দামি, যেই জ্ঞান আপনাকে বিনয়ী বানায়, মুসলমান বানায়, নেককারদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতায় মাথা হালায় দেয়। আল্লাহ বলছেন ওইটাই জ্ঞান। আরেকটা জ্ঞান আছে, আনা রব্বুকুমুল আলা, আমি মহান রব, ওইটাও জ্ঞান এইটাও জ্ঞান। আল্লাহ বলতেছেন আমি এই জন্য আমার বান্দাকে এই জ্ঞান দিলাম, এতই জ্ঞান দিলাম যে আল্লাহ তাকে মহিমান্বিত করে দিলেন। আল্লাহ বলছেন ওয়া ক্বাল আল মালিকু, সাথে সাথে যে রাজা ছিল সে বলল বিহি, তার ব্যাপারে উতুনি বিহি, তাকে আমার কাছে নিয়ে আসো, আমার কাছে রাখো। আস্তাখলিসু লিনাফসি, এখন থেকে সে আমার সহচর, যা করব তার পরামর্শে করব। ফালাম্মা কাল্লামাহু ক্বালা ইন্নাকাল ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন, আজকের থেকে তুমি পরিপূর্ণ মর্যাদাবান এবং আমার কাছে একজন বিশ্বাসী ব্যক্তি। মালিক বলল তোমাকে আমি যে মর্যাদা দিলাম, এই মর্যাদাটা মালিক হিসেবে অন্য কেউ থাকলেও দুইজন প্রায় সমান সমান। আল্লাহ বলছেন জেলখানা থেকে তুলে রব্বুল আলামিন এই মর্যাদা দিয়েছেন, অন্য কিছু দিয়ে নয়। আল্লাহ রব্বুল আলামিন ইউসুফকে একটা জ্ঞান দিয়েছেন, ওই জ্ঞানের কারণে আল্লাহ মর্যাদা বাড়ায় দিছে। আল্লাহ চাইলে জেল ভাঙ্গে দেখা যাচ্ছে বেরোয় চলে আসছেন, উনি জেলের প্রাচীর আলগা হয়ে গেছে, উনি চলে আসছেন, লোকে দেখে অবাক হয়ে গেছে, বাপ রে বাপ কি মোজেজা দেখালো। আল্লাহ এগুলো দেখান নাই, রব্বুল আলামিন তাকে একটা জ্ঞান দিচ্ছেন, জ্ঞান দিয়ে তার মর্যাদা বাড়াইছেন। সুলাইমান আলাইহিস সালাম জ্ঞান দিয়েছেন, দাউদ আলাইহিস সালাম জ্ঞান দিয়েছেন, আদম আলাইহিস সালাম আল্লামা আদম আল আসমা জ্ঞান দিয়েছেন। আল্লাহ বলছেন আমার পয়গম্বরদের মর্যাদা দুনিয়াবাসীর উপর বাড়াইছি আমার পক্ষ থেকে ইলম দিয়ে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, তিনি দায়িত্ব নিয়েছেন, দীর্ঘ আলোচনা, দায়িত্ব নিতে বলেছেন ইজআলনি আলা খাজাইনাল আরদ ইন্নী হাফিজুন আলিম, আমাকে দায়িত্ব দিয়ে দেন, ইনশাআল্লাহ দেখবেন আমি এটার জন্য হাফিজুন আলিম, জ্ঞাত সংরক্ষক হব। এরকম না যে আজগবি রেখে দিলাম, কখন কোনটা কাজে লাগবে এটা জানি না, এরকম নয়। আমি একদম এটা প্রপার ইউটিলাইজ করব, এটার জন্য ব্যবহার করব। সুতরাং আল্লাহ রাব্বুল আমিন এই মর্যাদা দিয়েছেন। খিজির আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামের ঘটনা সকলেই জানি। মুসা আলাইহিস সালাম পয়গম্বর, কিন্তু আল্লাহ তারপরেও ঠান্ডা করার জন্য পাঠালেন, কারণ মুসা আলাইহিস সালাম যেমন তেমন পয়গম্বর নয়, আল্লাহর সাথে ওনার যা মন চায় তাই বলতে পারেন, ডাইরেক্ট আর কথা বলার আর কেউ ছিল না। সে উপরে আসমানে, সপ্তম ষষ্ঠ আসমানে তিনি কি বলছেন, নবীজিও সেটা শুনে গেছেন। নবীজি পর্যন্ত ঘাবড়ায় যায়, জিবরাইল আমিনকে বলছেন এগুলো বলে কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়ে উপর দিকে উঠতেছেন, হযরত মুসা আলাইহিস সালাম বলছে যে সালাম দিয়ে চলে যাচ্ছে, আমার কত পরে আসছে আর আমার আগে উপরে চলে যাচ্ছে, ব্যাপারটা কি? নবীজি বলছে এগুলো বলে কে? আমি আল্লাহর দিকে উপরে যাচ্ছি, মেরাজে যাচ্ছি, এগুলো বলে কে? জিবরাইল আমিন বলছে এগুলো মুসা আলাইহিস সালাম বলতেছে, এনে আপনি চিন্তা করেন না, উনি এর চেয়েও ডেঞ্জারাস কথা আল্লাহর সাথে বলে। আল্লাহর কাছে অনুমতি নিয়ে গেছে আদম আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য, যাই বলছে আপনার জন্য যত ঝামেলা, জান্নাতে ছিলেন, হুদামিসে এত গাছ থেকে ওই গাছে গেছে, আপনি গেছেন কেন? আল্লাহ বলছে লা তাকরাবা হাযিহি শাজারা, আপনি গেছেন কেন? এইভাবে হয়তো বলেন নাই, কিন্তু হাদিসের মধ্যে আসছে, আপনি গেছেন কেন? আপনি যেহেতু আমাদেরকে দুনিয়ায় এই যে জান্নাত জাহান্নাম বিচার ফায়সালা সব আপনার জন্য। আদম আলাইহিস সালাম কেইসা ধরা ধরছে, চিন্তা কর। আদম আলাইহিস সালাম চুপচাপ থেকে বলছেন তোমার কথা শেষ? হ্যাঁ। সন্তান তো আমার, শোনো তুমিও পয়গম্বর আমিও পয়গম্বর, যদিও আমার সন্তান, কিন্তু বলো তো যে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে আমাকে দুনিয়ায় পাঠানোর কত হাজার বছর আগে তকদির লিখছে? বলে 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আমিন তকদির লিখছে। বলে তাহলে কি আমার দোষ?
হ্যাঁ, আন্দাজে আমারে বলতেছো আল্লাহ রাব্বুল আমিন প্ল্যান করে রাখছেন কি করবেন, এখানে আমারে বলো কেন? মুসা আলাইহিস সালাম ঠান্ডা হয়ে আসছেন ওইখান থেকে। এই মুসা আলাইহিস সালাম তারে আল্লাহ পাঠাইছেন খিজির আলাইহিস সালামের কাছে, যান, হ্যাঁ, যেখানে মাছ দুই দিকে মরা মাছ ভাইসে যাবে ওইখানে একজন পাবেন, সেখান থেকে তার সাথে সফর শুরু করেন। নৌকা ডুবাই দিলেন, প্রাচীর উঠায় দিলেন, একজনের মাইরে ফেললেন, সহ্যই করতে পারে না, খালি জিজ্ঞাসায় করে। উনি যদি আরেকটু সহ্য করতেন আরও কত কিছু যে আমরা জানতে পারতাম। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এইটা কি দিয়ে দিলেন? এলেম, মর্যাদা। তুমি পয়গম্বর, খিজির আলাইহিস সালামের মর্যাদা অবশ্যই মুসা আলাইহিস সালামের উপরে নয়, কিন্তু এই ফোনের আইলেমে আল্লাহ তাকে মর্যাদাবান করেছেন। এই জন্য খিজির আলাইহিস সালামের পেছনেও তাকে আল্লাহ দৌড়াই নিয়ে বেড়াইছেন, এলেমের পেছনে পয়গম্বরও দৌড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন এটা শিক্ষা দিয়েছেন আপনার আমার জন্য। এই জন্য প্রিয় ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের উপরে তার মর্যাদা, তাই না ভাই? কি দিয়ে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনার মর্যাদা আমার কাছে সংরক্ষিত সবচেয়ে উপরে, তবে আপনার মর্যাদাটাও এমনি এমনি হয় নাই। আল্লাহ বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সর্দার, সব পয়গম্বরের লিডার, আল্লাহ এমনি বানান নাই। আল্লাহ বলছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আল্লাহ এমন জ্ঞান আপনাকে দিয়েছেন যেই জ্ঞান আপনার ছিল না। আপনার মর্যাদার কারণ হচ্ছে আপনার জ্ঞান। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আপনার মর্যাদার কারণ আপনার জ্ঞান। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আল্লাহ বলছেন আর আল্লাহর অনুগ্রহ আপনার উপরে এত বিশাল যেটা হিসাব আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই জ্ঞানের দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সকল পয়গম্বরের উপরে, ওই যে সুলাইমান আলাইহিস সালামের এত জ্ঞান, ইউসুফ আলাইহিস সালামের এত জ্ঞান, দাউদ আলাইহিস সালামের এত জ্ঞান, আদম আলাইহিস সালামের সকল কিছুর জ্ঞান, হ্যাঁ, মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালামের এত জ্ঞান, ইউসুফ আলাইহিস সালামের এত জ্ঞান। আল্লাহ বলছেন, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, উনাদেরগুলা গোনা যায়, আপনারটা গোনা যায় না। আল্লাহ অগণিত মর্যাদা আপনাকে দিয়েছে, আপনারটা গুণে শেষ করা যাবে না। ওগুলো সকল পয়গম্বরের বস। আপনি চিন্তা করেন তো, দাউদ আলাইহিস সালামের বস, মুসা আলাইহিস সালামের বস, ঈসা আলাইহিস সালামের বস, সুলাইমান আলাইহিস সালামের বস, তাওয়িলের বিশেষজ্ঞ ইউসুফ আলাইহিস সালামের বস কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, এর কারণ আপনাকে এমন জ্ঞান দেওয়া হয়েছে এগুলো কোনো পয়গম্বরের কাছে ওই জ্ঞান ছিল না। সুবহানাল্লাহ। এর একটা জ্ঞান কি জানেন? এর একটা জ্ঞান উম্মতকে কিভাবে ভালোবেসে, উম্মতকে কেমনে বাঁচায় নিতে হবে কিয়ামতের দিনে, অন্য কোন পয়গম্বরের জীবনে আমি অন্তত পাই নাই। নবী রাসূলদের লাইফ স্টাডি আমরা রেগুলার করি, এখান থেকে পথ ও পাথেও পাওয়া যায়, কিন্তু কোন পয়গম্বর দুনিয়ায় চিন্তা করছে আল্লাহ, তিনি দিন রাত, আল্লাহ বলছেন ইন্নী দাউতুহুম লাইলা ওয়া নাহারা, আল্লাহ আগে নাহার বলে নাই, রাত দিন, মানে দিন তো কাজের, কিন্তু আল্লাহ আমি এদেরকে ডাকছি আল্লাহ দিনে রাতে সকাল সন্ধ্যায়, আল্লাহ আমার কথা শুনে নাই। দাউদ নূহ আলাইহিস সালামের দায়িত্ব শেষ, মুসা আলাইহিস সালাম তার কম কেন অনেক চেষ্টা, চলো যুদ্ধে যাই, আল্লাহ মুক্ত করে যে তুমি আর তোমার আল্লাহ যাও। আল্লাহ 40 বছর পাকে ফেলাইছে, 40 বছর পাকে ফেলায় এক প্রজন্ম ধ্বংস করে দিয়ে তারপরে আল্লাহর পক্ষ থেকে আবার কিতাব নিয়ে আসাইছেন। কিতাব নিয়ে আসার পরে এই যে জিলকদ 30 দিন আর জিলহজের 10 দিন, আল্লাহ যে 30 প্রথমে ডাকলেন 30 দিনের জন্য থাকো, এরপর আবার 10 দিন বাড়ালেন, ওলা ইয়ালিন আশার, ওই 10 দিন মিলে আল্লাহ কিতাব দিলেন। এরপরে রব্বুল আলামিন তাদেরকে দিয়ে যা করলেন, আল্লাহ রব্বুল আলামিন পাঠ শেষ। মুসা আলাইহিস সালামের কোনো বর্ণনায় পাওয়া যায় না, উনি আল্লাহর কাছে কাঁদে কাঁদে বলছে, আল্লাহ হাসরের দিনে বিচারের ময়দানে আমার উম্মতের মুক্তি কেমনে হবে? আল্লাহ নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন নাই দুনিয়া শেষ, ঈসা আলাইহিস সালাম না, হাসরের দিনে আমার উম্মতের কি হবে? আল্লাহ বলছেন, ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আল্লাহ আপনার আমার নবীর হৃদয়ের মধ্যে জ্ঞান দিয়ে দিয়েছেন যে দুনিয়ায় নয় কেবল আপনার উম্মত পরকালেও কেমনে মুক্তি পাবে, এইটাও আল্লাহর কাছে আপনি বের করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমায় মাকামে মাহমুদ আল্লাহ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন যে ওই দিন আপনি দেখতে পাবেন ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম,
আপনার ইমানদারদের আলো কোন দিক দিয়ে বের হয় আপনি ওই দিন দেখতে পাবেন। আল্লাহ হাসরের ময়দান দেখবেন, আর ওই জায়গাতে আল্লাহ মাকামে মাহমুদে বসায় আল্লাহ নবীকেও পুরা ময়দান দেখাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী পুরা ময়দানে কাদেরকে দেখবে? ইহুদিদেরকে না, নাসারাদেরকে, জি না, তার উম্মতকে দেখবেন। আল্লাহ বলছেন এই জ্ঞানটা অন্য পয়গম্বরকে হয়তো আল্লাহ দেন নাই, আমার ভুলও হতে পারে বলা, কিন্তু আমার কাছে মনে হয়েছে আপনার আমার নবী শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন এটা তার অন্যতম একটা কারণ বানাইছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, ইলম মানে কি? ইলম হচ্ছে এমন একটা নূর, এই সংজ্ঞাটা মনে রাখবেন, এমন একটা নূর যা অর্জনের পরে আমল ছাড়া বান্দার স্বস্তি হয় না, ওটাই ইলম। এমন নূর যা অর্জন করেছি তারপর আমার স্বস্তি হচ্ছে না আমল ছাড়া, তাহলে বুঝবেন ওটা ইলম। তাছাড়া বুঝতেছেন খালি অর্জন করে যাচ্ছে, কোনো আমল নাই, এর সাথে কোনো সম্পর্ক নাই, বুঝবেন এটা প্রকৃত ইলম হয় নাই। প্রকৃত ইলমের ডিমান্ড, যেরকম আপনি বাতি জ্বলায় ফেলছেন, হাত দিলে তাপ লাগে, বোঝা যায় আগুন, এটা কৃত্রিম না বাস্তব। তাহলে আপনার এমন আলো, যেই আলো অর্জন করার পরে আপনাকে আমল করার জন্য পেরেশান করে তোলে, ওইটা ইলম। হুদামিশা খালি ইলম বলেন না। প্রিয় ভাইয়েরা, বনি ইসরাইল, তার মধ্যে এমন আলেম ছিল, আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া ফামাসালুহু কামাসালিল কাল। আল্লাহ বলছেন সে তার নফসের অনুসরণ করত। আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা। আল্লাহ জ্ঞান দিয়েছিলেন, মানে নাই। আল্লাহ বলছেন এর উদাহরণ কুকুরের মতো হয়ে গেছে। তাহলে এইটা ইলম না, জ্ঞান আছে কিন্তু ওইটা অনুসরণ করে নাই, ওয়াত্তাবা হাওয়া, তাহলে এইটা কাজ করে নাই। আল্লাহ আরেক জায়গায় বলেছেন কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। লবণের বস্তা বহন করে গাধা পিঠের মধ্যে, ওর কোনো ফিলিংস থাকে না ভাই, যা তুলে দিবেন তাই ঢোয়ায়। ওর মধ্যে কেতাবের বস্তায় কি আর লবণের বস্তায় কি, দুইটার কোনো পার্থক্য নাই। তো ওই এলেম, যে এলেম আপনাকে আমলের দিকে নেয় না, ওটা আপনার জন্য এলেম না, ওটা জাস্ট আপনি খালি বহন করতেছেন। ওটা আপনার আর উদাহরণ, আমার উদাহরণ গাধার থেকে আলাদা কিচ্ছু না। গতকালকে ছিল বিশ্ব গাধা দিবস, জানেন তো আপনারা না? প্রিয় ভাইয়েরা, একটা কঠিন টার্মের কথা বলি আপনাদেরকে, যাতে একটু মস্তিষ্ক টিউনিং হয়। মস্তিষ্ক জ্ঞানী কিন্তু অন্তর জাহেল। কি বলছি? মস্তিষ্ক জ্ঞানী, অন্তর জাহেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। আপনি কি দেখেন নাই যারা ইলাহ হিসেবে তাদের মন পছন্দ জিন্দেগিকে গঠন করে নিছে? তার মানে জ্ঞান আছে কিন্তু মস্তিষ্ক জ্ঞানী হলেও অন্তরটা জাহেল, সে অন্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে মানে নাই। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলমিন। তাদের ওই জ্ঞানের কারণে আল্লাহ তাদেরকে বিভ্রান্ত করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পথহারা করে দিয়েছেন। অতএব ওই জ্ঞান, যেই জ্ঞান আপনার কাজে লাগে, কেবল মস্তিষ্ক নয় অন্তর সহ সমন্বয় লাগে, ওই জ্ঞানটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দের নয়। আল্লাহ বলছেন জ্ঞানের পরেও মানুষের অজ্ঞতা থাকে। কেমনি? কি কথা রে ভাই, জ্ঞানের পরে আবার অজ্ঞতা থাকে কেমনি? খাতা ভরা লেখা আবার বলতেছেন ফাঁকা। আল্লাহ বলছেন ও খতামা আলা সামঈহি ওয়া কলবিহি, উপর দিয়ে চলে যায় কিন্তু নিজ দিয়ে যায় না, ওইটা কখনো পূরণ হয় না। আল্লাহ বলছেন তার অন্তর, কলবের উপরে তার আল্লাহর পক্ষ থেকে খতম পড়ে গেছে। অতএব ওইটাও জ্ঞান নয়, এটার থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ বলছেন ফামাই ইয়াহদিহি মিন বাদিল্লাহি আফালা তাযাক্কারুন। সূরা জাসিয়া 23 নম্বর আয়াতে আল্লাহ ডিটেইলস করেছেন এইগুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরপরে আল্লাহর কে হেদায়েত দিবে তাকে? আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো। প্রিয় ভাইরা, এই জন্য আমরা দেখেছি আমাদের বড়দের কুরবানি ছিল সবসময় এলেমের জন্য। আমাদের বড়দের কুরবানি ছিল যে কিভাবে আল্লাহর জন্য মুখলেস হতে পারি। এই জন্য বলা হয় যে পৃথিবীতে যদি কারো কোনো এলেমের ঘাটতিও থাকে, তার ইখলাস থাকলে আল্লাহ সেটা পূরণ করে দেন। ইখলাস যদি থাকে আল্লাহ রাব্বুল আলামিন সেটা পূরণ করে দেন। আর মনে রাখবেন রব্বুল আলামিনের কাছে যদি ওই যে বলেছি বেঁচে থাকতে চাই আমি দুনিয়াতে, আল্লাহ বলছেন সুম্মা ওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ কিতাবের উত্তরাধিকার বানান এলেমওয়ালাদেরকে। অতএব আমরা যদি নিজেদের ব্যবসা বাণিজ্য দুনিয়া সব কিছু লাগবে, কিন্তু আমরা যদি দুনিয়ায় কিছু রেখে যেতে চাই, ইভেন
কবরে যদি আমি অটোমেটিক সব আমলনামা বন্ধ হয়ে যাওয়ার পরেও কবরে যদি আমলনামা নিতে চাই কিছু, তাহলে সেটাও এলেম অর্জন এবং এলেমের সাথে সম্পৃক্ত হওয়ার সাথে আমাদেরকে সম্পৃক্ত হওয়ার দ্বারা আল্লাহ রাব্বুল আমিন দান করেন। দুনিয়াতে নূরের পর্দা বিছায়, পাখা বিছায় কার জন্য? যে ব্যক্তি দ্বীনি জ্ঞান অর্জনের জন্য ছুটে বেড়ায়, আল্লাহ রাব্বুল আমিন তার মর্যাদা এরকম দেন যে ফেরেশতা তার জন্য নূরের পর বিছায় দেয়। প্রিয় ভাইয়েরা, এত কথা যেগুলি বললাম, প্রায় 23-24টা আয়াতে কারিমা আপনাদের কাছে আজকে বললাম, এটার মূল বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আমিনের কাছে আমরা মর্যাদাবান হতে চাই, কিন্তু জ্ঞান অর্জন ছাড়া আল্লাহর কাছে প্রকৃত মর্যাদাবান হওয়া যাবে। এই জন্য আমাদেরকে দ্বীনি জ্ঞান অর্জন করা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের জ্ঞান অর্জন করা, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা, সন্তানদেরকে আমরা হেদায়েতের জন্য নিতে চাই, কিন্তু আমরা হেদায়েতের রাস্তায় সন্তানদেরকে প্রকৃতার্থে নেই না। একটু খেয়াল করলে দেখেন, বাচ্চা কাচ্চা ফরজের বিধান জানে না, বাচ্চা কাচ্চা তায়াম্মুমের বিধান জানে না, অজুর ফরজ জানে না, একদম বেসিক কিছু জানে না। জানা যায় যে দাঁড়ায়, পিছনে হুদা মিশায় দাঁড়ায় যায়, কিন্তু কিচ্ছু পড়তে পারে না। এটা আমাদের কি প্রজন্ম আমরা রেখে যাচ্ছি? কি কত দিকে কত সময় ব্যয় করলাম, কিন্তু আজ পর্যন্ত প্রকৃত জ্ঞান অর্জন করলাম না। এই জন্য একটু বেছে বেছে, জ্ঞান অর্জনের কোনো বয়স নাই। ওই যে আমাদের মুরব্বী আছে না, 72 বছর বয়স, দাওরা ফারেক হলো এবার, ওই যে চাচা তো বসে আছে, আমাদের সামনে মডেল আছে, উনি কত ভালো রেজাল্ট করছে, তারপরেও কি লোক, কি আবেগ। আমি আপনাকে বলতেছি না যে প্রত্যেককে দাওরা ফারেক হতে হবে, কিন্তু একটু তো জ্ঞান অর্জন করতে হবে ভাই। আপনি পাক সাপের জ্ঞান জানেন না, আপনি আকিদার জ্ঞান জানেন না, আপনি ইসলামী শরীয়তের বেসিক জানেন না, এমন এমন বিষয়ে মানুষ প্রশ্ন করে, শুনলে লজ্জা লাগে যে মুসলমান এই বিষয়ে আপনি জ্ঞান রাখেন না, কেমনে তাহলে কি হবে? এমন প্রশ্ন করে। হ্যাঁ, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, না জানলে জিজ্ঞাসা করবেন, সমস্যা নাই, কিন্তু ন্যূনতম এইটুক জ্ঞান যদি না থাকে তাহলে তো মানুষ হাসাহাসি করবে। প্রিয় ভাইয়েরা, মাঝে মাঝে আমার বাচ্চাদেরকে আমি থামায় দেই, এই হাসবে না, চুপ করো। এমন প্রশ্ন করছে আমার বাচ্চারা, বলি আল্লাহ এইটা জানে না, বলে থামবেটা আন্দাজ, এই 3 জন জানে এটা। হ্যাঁ, পণ্ডিত, 3 পণ্ডিত একসাথে। তো এইটা বলার উদ্দেশ্য প্রিয় ভাইয়েরা, যে আমাদের বেসিক জ্ঞান অর্জন করতে হবে এবং এটা দিলের মধ্যে গেঁথে নিতে হবে। এই জ্ঞান অর্জন আমাকে দুনিয়া আখিরাত আল্লাহর কাছে মর্যাদাশীল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।